গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি বানাবো দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি। যদি বাড়িতে কোনো কিছু না থাকে তাহলে এইভাবে বানিয়ে নিলে দেখবে খুব ভালো লাগে, আর ভাতটাও অতি সহজে খাওয়া যায়। তাই আমি বাড়িতে যাদের অনেক সময় অনেক কিছু না থাকলেও শুধু ডিম পড়ে থাকে, তাহলে এই রেসিপিটা করে তোমরা অতি সহজেই ভাত খেতে পারবে। তাই আমি সেই জন্য এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এলাম। দেখো বানানোর জন্য লাগছে আলু। আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো যেমন কাটে তরকারি। এদিকে টমেটো নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি 3টে, তোমরা দুটো যেরকম দরকার নেবে। এখানে রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানেও পেঁয়াজ কুচি নিয়েছি, এটা ডিমটা ভাজবো বলে, আর এটা তরকারিতে লাগবে। আর এখানে আদা আর নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর পেঁয়াজ, সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর আদা রসুনটা আমি আগে থেকে আমার বাটা ছিল অল্প পরিমাণে, সেই জন্য আমি ওখানে আলাদাভাবে আর দিইনি, এখানে যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে আমি ডিমটাও ফাটিয়ে নিয়েছি। দেখো ডিমটাও আমি ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমটাকে আমি গুলে নেব, খুব ভালো করে গুলে নিয়ে আমি একটা গ্লাসের মধ্যে নিয়েছি, তোমরা যে কোনো জায়গায় নিতে পারো। আমি এটা ভালো করে গুলে নিয়ে আমি কড়াইয়ের তেলটার মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা একধার হবে, তারপর আবার উল্টে দিয়ে আরেক দিক করে নেব। আর বাড়িতে যখন দেখবে কোনো কিছু না থাকলে তখন এইভাবে একটা সবজিও হয়ে যায়, আর তোমাদের রেসিপিও শেখা হয়ে গেল। আর এই অতি সহজেই এই রেসিপিটা দিয়ে বাড়িতে ভাত আরামসে খাওয়া যাবে। একবার বানিয়ে দেখবে আর আমাকে জানাবে কীরকম লেগেছে রেসিপিটা। আমি যেরকমভাবে বানাবো ঠিক সেইভাবে বানাবে। চলো বন্ধুরা, এবারে পরের পিঠটা আমি উল্টে দিই, একদিকটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুধারটাই ভালো মতন হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, দিয়ে আবার আরেকটা ডিম ওইভাবে একইভাবে বাকিগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা, একইভাবে আরেকটা ডিমও দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি আবার এটাকে উল্টে দিলাম। আরও আরেকটা আছে, ওই একইভাবে ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আরও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও হালকা মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর উপরে 1 চামচ মতন রসুন পেস্ট করা রসুনটা। রসুন পেস্টটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে রসুনের। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, রসুনের পেস্টটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, আর পেঁয়াজ আর আদা, তার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একইভাবে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে একটু নেড়ে চেটে নেব। দেখো কালারটাও খুব সুন্দর এসছে, আর কম মশলার মধ্যে। দেখো খুব বেশি মশলাও দিইনি। এবারে আমি আলুগুলো দেখো বন্ধুরা, এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব, খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও বেশ কয়েকবার কষিয়ে নেব, যাতে আলুটাও ভালো মতন কষানো হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি আরও কয়েকবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। অর্ডিনারি রান্না। হ্যাঁ, এবারে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। এইভাবে আরও কয়েকবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব।
দেখো বন্ধুরা, টমেটোটা দিয়েও কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আর অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ভালো মতন সমস্ত সব কিছু কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি ছোটো চামচে 1 চামচ গরম মশলা দিলাম। এবারে আমি জল দিয়ে দেব যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। জলটা একটু বেশিই দিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমের যে অমলেট বানিয়ে রাখা আছে সেগুলো দিয়ে দেবো। তাতেও তো কিছুটা ঝোল টেনে নেবে, তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঝোলটা অনেকটা কমে গেছে। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। দেখো এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একই রকমভাবে 3টেই দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা পরিমাণে জল। দেখো বন্ধুরা, আমি উল্টে দেব না, এইভাবেই আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবারে ডিমটা দিয়ে, ডিমের অমলেটগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর উল্টে দেব। এক ধারটা আগে ভালো করে ঢুকে যাক, তারপর আমি উল্টে দেব। ততক্ষণ আমি একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা, ডিমের অমলেটগুলো দিয়ে বেশ ভালোভাবে ফুটে ঝোলটা ঢুকে গেছে। এবারে আরেক ধার উল্টে দেব। 2 ধার উল্টে দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো মতন ফুটে গেছে, সমস্ত সব কিছু ভালোভাবে মিশে গেছে, ঝোলটাও ভালো মতন ঢুকে গেছে। দেখো সমস্ত অমলেটগুলো ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে, লোভনীয়। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ঢেলে তোমাদের কাছে দেখাবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না রেসিপিটা কীরকম লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর সকলের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।